জ্বালানি সংকটে শিল্প কারখানায় দিন দিন কমে যাচ্ছে উৎপাদন। প্রায় ৪ বছর যাবৎ ক্রমাগত কমছে শিল্পের প্রবৃদ্ধিও। ২০২০-২১ অর্থ বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল ১০.২৯%, যা ২০২৩-২৪ অর্থ বছরে কমে দাঁড়িয়েছে ৬.৬৬%। শনিবার রাজধানীর একটি হোটেলে শিল্প খাতে গ্যাস সংকট নিয়ে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন শিল্প উদ্যোক্তারা। উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্প খাতে কর্মসংস্থান কমে যাওয়ার পাশাপাশি রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। এর প্রধান কারণ জ্বালানি সংকট বলে জানান ব্যবসায়ীরা। যে আমার ফ্যাক্টরির আশেপাশে কিন্তু অবৈধ লাইন ভর্তি। এই যে তারা দীর্ঘ 15টা বছর এভাবে লুটপাট করলো, উইদাউট এনি রেভিনিউ, উইদাউট এনি পয়সা তারা এই গ্যাস ব্যবহার করলো। আগে যেভাবে এলএনজি ক্রয় করা হতো সেখানে মধ্যস্বত্বভোগী ছিল, তো আজকে যদি করা হয় নিশ্চয়ই এটা কমে আসবে। ইন্ডাস্ট্রির মেজর উপাদান হলো তেল, গ্যাস, বিদ্যুৎ। এখন এই দুটাতে যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই দেশে কোনো বিনিয়োগও হবে না, এই দেশে কোনো উৎপাদনও হবে না। এই সময় জ্বালানি উপদেষ্টা জানান, সংকট সমাধানে সরকারি ক্রয় খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে। গেল ৩ মাসে জ্বালানি খাতের সরকারি ক্রয়ে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলেও জানান তিনি। আমাদের অর্থনীতিটা যেটা শৃঙ্খলিত অর্থনীতি, একটা ক্রনি ক্যাপিটালিজম যেটাকে বলে, সেটা থেকে মুক্ত করতে, সেভাবে ব্যবসার ক্ষেত্রে একই কথা। তো ওই জন্য আপনারা ওই যে সরকারের সক্ষতার ভিত্তিতে না করে প্রতিযোগিতামূলকভাবে ব্যবসা করেন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভালো ব্যবসায়ীদের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। এই সময়টাকে নেন, কিছু নিজেরা বিনিয়োগ করেন। সম্পূর্ণ অনার্স যদি রাষ্ট্রের উপরে ছেড়ে দিয়ে বলেন যে আমাকে ৪,৫০০ MMCFD গ্যাস এনে দেন, আই এম সরি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।